এবার যে খবরের দিকে নজর থাকবে, বিজেপির পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, এবং এই ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল, এমনটাই জানা গিয়েছে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিষ্ণুপুর বিধানসভার 182 নম্বর বুথে। বিজেপির অভিযোগ, গতকাল সন্ধ্যায় বিষ্ণুপুর বিধানসভার 182 নম্বর বুথের বিজেপি পোলিং এজেন্ট সুন্দর আলী মণ্ডলকে বেধড়ক মারধর করে বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। আহত বিজেপি কর্মীরা অভিযোগ করেছেন যে সন্ধ্যায় যখন তিনি স্থানীয় একটি চায়ের দোকানে চা খেতে গিয়েছিলেন, ঠিক সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার উপর চড়া হয়, রড লাঠি দিয়ে তাকে মারধর করে বলে অভিযোগ। বর্তমানে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আহত বিজেপি কর্মী, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আমি চা খেতে গিয়েছিলাম ওই কুতুবুদ্দিন দালালের চায়ের দোকানে। সেখানে পাশে একটা ক্লাব ছিল, সেখানে তৃণমূলের দুষ্কৃতীরা মিটিং করছিল। তো হঠাৎ আমি সাইকেল নিয়ে যাই, ছোট বাইক নিয়ে সাইকেল। সাইকেলটা আমি যেই দাঁড় করেছি, দাঁড় করানোর সঙ্গে সঙ্গেই ওই তৃণমূলের দুষ্কৃতীরা আমাকে রড লাঠি নিয়ে চড়াও হয় এবং প্রাণে মারার চেষ্টা করে। তাজউদ্দিন খাঁ উনি পিস্তল বার করানোর পরে আমি ওখান থেকে দৌড়ে পালাই। উপস্থিত ছিল তাজউদ্দিন খাঁ, এসাক মল্লিক, আর শাহাবুদ্দিন দালাল, আর লালচাঁদ দালাল, দুলাল মন্ডল। আপনাকে মারধর করেছে? হ্যাঁ, আর একজন হচ্ছে তোমার আরমান মল্লিক আর কালো দালাল। এরা সবাই মিলে আমাকে প্রাণে মারার চেষ্টা করেছিল। কি হয়েছে? অ্যাকচুয়ালি বিষ্ণুপুর বিধানসভার অন্তর্গত আর কি, বিষ্ণুপুর লোকসভারই ওই ঢ্যামনামারা বলে একটা গ্রাম আছে, 182 নম্বর বুথ। ওখানে আমাদের সুন্দর আলী মন্ডল বলে ছেলেটি আমাদের ছিল, এবছর বুথে এজেন্ট ছিল, মানে পোলিং এজেন্ট। সেই হিসাবে ওকে তৃণমূলের কিছু দুষ্কৃতী ওখানে মারধর করেছে, এবং এটা বারবার ধরে ঘটনাটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা তালডাংরা থানাতেই দেখতে পাচ্ছি এই ঘটনা ঘটছে। আমরা চাই যে অন্তত পুলিশ প্রশাসন তার সদর্থক ভূমিকা যাতে পালন করে, সেটা অন্তত আমরা চাই। কেন এই ধরনের হামলা? দেখুন, এটা পশ্চিমবঙ্গে হচ্ছে ভোট পরবর্তী হিংসা পশ্চিমবঙ্গে একটা চরিত্র হয়ে গেছে, এবং তৃণমূল যে সরকার চালাচ্ছে সেখানে তো মূলত দুষ্কৃতীরা এই সরকার এবং দুষ্কৃতী মানে একে অন্যের পরিপূরকে পরিণত হয়েছে। ঘটনা ঘটিয়েছে, তারা মারধর করেছে, কি বলবেন? তৃণমূল এই কালচারে বিশ্বাসী নয়, আর তৃণমূলের এসবের কোনো প্রয়োজনও নেই। মানুষের স্বতঃস্ফূর্ত রায়ে আজকে গোটা রাজ্য জুড়ে তৃণমূলের বিজয় নিশান উড়েছে। সেখানে তৃণমূলের এটা কালচার নয়, ওটা ওদের নিজেদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব। ভোটের সময় যে সমস্ত টাকা পয়সা দিয়েছিল ভোট করার, সেসব নিয়ে হয়তো তার ভাগবাটোয়ারা নিয়ে মারামারি, নিজেদেরই এটা গোষ্ঠীদ্বন্দ্বের একটা বহিঃপ্রকাশ। এখানে তৃণমূল কোনো মতেই জড়িত নয়, আর তৃণমূলের জড়াবার কোনো প্রশ্নই ওঠে না।